কেরানীগঞ্জের ঘাটারচর এলাকার বাসিন্দা পারুল আক্তারকে 22 মার্চ আটক করে নিয়ে যায় হাজারীবাগ থানা পুলিশ। আমার হাতটা ধরে টানিয়ে না আলমারি খোল, চাদর খোল, আমি খুলছি মতন আমার টাকা পয়সা ছিল, হারা মোবাইল, কতুরি চার্জার আন্না কয় কেডি তোর ঘরে পাইছি। আমারও লইয়া গেল, টাকা পয়সা সোনা গয়না যা ছিল সব লয়ে গেছে। পুলিশ যখন পারুল আক্তারকে ধরে নিয়ে যায় তখন তার 7 বছরের ছেলে ফরহাদ মায়ের জন্য কাঁদতে থাকে। বিষয়টি জানতে পেরে থানায় যাওয়ার জন্য ঘাটারচর ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোন করেন ওই স্কুল কমিটির সভাপতি হাজি ফারুককে। বাচ্চা দুইটার বাবা কি অপরাধ করছে না করছে, কিন্তু আসলে বাচ্চার মাকে হাজারীবাগ থানায় ধরে নিয়ে গেছে। এই ব্যাপারে ওনারে বলার পরে উনি হাজারীবাগ থানায় চলে গেছে। প্রধান শিক্ষকের অনুরোধে স্কুলের দাতা ও স্কুল কমিটির সভাপতি হাজি ফারুক যান হাজারীবাগ থানায়। সেখানে যাবার পরপরই তিনি আটকা পড়েন পুলিশের জালে। ও আমার কাছে 50 লক্ষ টাকা চাঁদা চাইছে এবং আমার কাছে 20 লক্ষ টাকা নিয়ে গেছে। আমাকে মারধর করছে মিজান এবং তার সহযোগী এএসআই কামাল। পারুল আক্তারও জানালেন তাকে আটকের বিষয়টি জানাতে গিয়েই পুলিশের এই হয়রানিতে পড়েন হাজি ফারুক। আমি কই খাল্লা, আমি কইছি সারে তেজ খাই বেড়ার নির্দোষ বেড়ার ওরকম করতে, আমরা তো নির্দোষ। পুলিশ হাজি ফারুকের নামে চুরির মামলা দিয়ে রিমান্ডে আনে। এরপর হাজি ফারুকের কাছ থেকে কেড়ে নেওয়া মুঠোফোন দিয়েই দফায় দফায় ফোন করে তার স্বজনদের কাছে। মা আমারে মারতাছে, তারা কইতাছে আপনারা কখন টাকাটা নিয়ে আসবেন। অনেক নির্যাতন করছে। রাত্রে আবার আমাদের শোনায় কান্না, বউ চিখার পারে, আমিও চিখার পারি, কি করি এই মুহূর্তে। এমনকি তার স্ত্রীকে বারবার ফোন করে টাকা দাবি ও হয়রানি করেন তদন্ত কর্মকর্তা এবং তার আরেক সহকর্মী। মনে করেন যে ফোনের উপর ফোন দিতেছে, টাকা নিয়ে আসে, টাকা প্রায় রাত 2টা 3টা 4টা যখন সময় পায় তখনই টাকা। আমাকে এমন অফার দিছে যে 100 ভরি স্বর্ণ নিয়ে আসেন, নিয়ে আসলে আপনার হাজবেন্ডকে আপনি নিয়ে যাবেন। হাজি ফারুকের নামে একটি চুরির মামলাই নয়, জেলে পাঠানোর পর আরো 2টি চুরির পেন্ডিং মামলায়ও তাকে আসামি করে রিমান্ড চাওয়া হয়। এই 3টি মামলা আমি পরিচালনাকালে 2টি মামলায় এফআরটি দাখিল করেন পুলিশ এবং বিজ্ঞ আদালত পরবর্তীতে এই 2টি মামলার এফআরটি গ্রহণ করে আসামিকে খালাস দিয়ে দেন। একটি মামলা এখন মাত্র চলমান আছে। মামলার নথিপত্র অনুযায়ী দেখা যায় পুলিশ বলছে হাজি ফারুককে তার বাড়ি থেকে গ্রেফতারের সময় চুরির টাকায় কেনা 10 লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়েছে। জানা দরকার জব্দ করা সঞ্চয়পত্র এখন কোথায়। এ সংক্রান্তে জব্দকৃত যে আলামত ছিল সেটাও আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারেও পুলিশ কত বড় মিথ্যাচার করেছে এই শিক্ষকের কথা থেকেই তাই স্পষ্ট। হাজি সাহেবের ওয়াইফ আসছে, উনি বললো যে স্যার আপনি হাজি সাহেবের কোথায় পাঠাইছেন। আমি পাঠাইছিলাম তো এরকম হাজারীবাগ থানায়, তা ওনারই আটকাই রাখা দিছে। এদিকে কথিত ওই চুরির মামলায় হাজি ফারুককেই নয়, প্রথম দফায় আটক করে আনা পারুল আক্তারকে গ্রেফতারের কারণ জানতে গিয়ে স্থানীয় আরেক ব্যক্তিও মামলাটির আসামি হন। স্যার আপনারা যে হাজারীবাগ থানার পুলিশে কেরানীগঞ্জ থানার লোক ধরে আনছেন, এটা কি আপনার ওই থানার স্যারকে জানে? তারা মিজান দারোগা হঠাৎ করে কথা বললাম মতোই সে আমার উপরে মানে সে টর্চারিং করা শুরু করলো। আমার এক থাপ্পড় দিল, আরো 2-3টা ঘুষা মারলো, দুটোর পরে আমারে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিল, মানে হাজতখানা ঢুকাইয়া দিল। অভিযোগের বিষয়ে ওই চুরির মামলাগুলোর তদন্ত কর্মকর্তা ও বর্তমানে রাজধানীর কদমতলী থানার এসআই মিজানুর রহমানের সাথে কথা বলা দরকার। জানতে হবে তিনি কেন হাজি ফারুককে এমনভাবে হয়রানি করলেন। আপনি দেখেছেন নাকি 50 লক্ষ টাকা, আপনার ঘুষ বলেন আর মুক্তিপণ বলেন এরকম দাবি করছেন না, অলরেডি আপনাকে 20 লাখ টাকার উপরে একটা অ্যামাউন্ট দিচ্ছিল অলরেডি। এই বিষয়টা কিন্তু না, এটা দেখা যাচ্ছে যে কখনো পুলিশের এই একটা দেখা যাচ্ছে বৈশিষ্ট্য থাকে, যদি কারো কাছে পুলিশ কেন যে লোকই যদি কেউ কোনো করে থাকে যে আমি এই উপকার করব এই করেন, তাহলে মনে হয় তারা কেউ কিছু করে না। কিন্তু এটা একটা মিথ্যা দেখা যাচ্ছে বাঁচার জন্যই অনেকে বলে থাকে। হাজি ফারুক যে নির্দোষ কেরানীগঞ্জ থানার এই কর্মকর্তার কথা থেকেই তা বোঝা যাচ্ছে। তার স্বভাব চরিত্র ভালো পেয়েছে এবং তার বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা পায়নি। এসআই মিজান একের পর এক মামলা দিয়ে হাজি ফারুককে ফাঁসালেও পরে চুরির অভিযোগের কোনো সত্যতা না পেয়ে 2টি মামলায় তাকে অব্যাহতি দিয়ে আদালতে ফাইনাল রিপোর্ট দেয় পুলিশ। এসআই মিজানুর রহমান কিংবা তার মতো পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে কথা বলেন পুলিশের এই কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মূলত শৃঙ্খলার ক্ষেত্রে 0 টলারেন্স নীতি আমরা অনুসরণ করি।
আমাদের কোনো সদস্য যদি কোনো ধরনের অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে, ক্ষেত্র বিশেষে আমরা ফৌজদারি অপরাধের কেউ তাদেরকে অভিযুক্ত করেছি।